বন্ধুরা দেখুন আমি মাছ দিয়ে পালং শাক রান্না করবো। চুলায় কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা ছোটো ছোটো ইলিশ দিয়ে পালং শাকটা রান্না করবো। দেখুন পেঁয়াজটা আমি একটু ভেজে নিই। বন্ধুরা দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজের কিছুটা পাতা। এখন শীতকাল, পেঁয়াজের পাতাও খুব ভালো লাগে। শীতকাল আমি প্রত্যেকটা পেঁয়াজটা দেবো। এখন লবণ অ্যাড করে দেবো। লবণ অ্যাড করে দিলে তাড়াতাড়ি নিয়ে যাবে। এখন আমি দেবো আদা, হালকা পানি দিয়ে দিব। একে একে আমি মশলাগুলো এখন দিয়ে দেবো। বন্ধুরা আমি কাঁচামরিচ দেবো, মরিচের গুঁড়াটা একটু কম করে দিচ্ছি। সামান্য একটু ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি কিছুটা সবজি দিয়ে দেবো। এখানে একটা বেগুন দিছি বড় সাইজে, আর কয়েকটা ছোটো ছোটো আলু। সবজিটা কষিয়ে নেব। কষানো হইলে তারপরে পালং শাকটা অ্যাড করে দেব। এখন ডেকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমি সবজিটা কষিয়ে নিয়েছি, এখন আমি শাকটা অ্যাড করে দেব। একটু পানিতে ঢেকে দেবো, তারপরে আমি শাকটা কমে গেলে নেড়ে দেবো। বন্ধুরা দেখুন শাকটাও নিয়ে গেছে, আর কত পানি উঠে গেছে। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। মাছগুলি দিয়ে দেবো। বন্ধুরা এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে মাছ দিয়ে দেবো। বন্ধুরা আমার পালং শাক রান্না যদি ভালো লেগে থাকে, আপনারা এভাবে, শাক যদি একটু কম থাকে এভাবে বেগুন আলু দিয়ে রান্না করবেন। এখন মাছ অ্যাড করে দেবেন। আমার শাক রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক বন্ধুদের বলছি, ফেসবুকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার দেবেন। আমি আরেকটু ডেকে রান্না করব।